হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 6টা করব, যেটা তোমাদের 177 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে, দ্য রিডিল থেকে দেওয়া রয়েছে, তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, ওয়ান ডে অন এ ফাইন মর্নিং এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। একদিন এক সুন্দর সকালে সম্রাট আকবর তার বিশাল বাগানে হাঁটছিলেন। তো ড্যাশ পূরণ করেছি। তারপরে দেখো, দ্য ট্রিজ ইন দ্য আকবরস গার্ডেন প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। আকবরের বাগানের গাছগুলো সমগ্র রাজ্যের সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল উৎপন্ন করত। নো ওয়ান ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি পিস অফ মাইন্ড উইদাউট পিস অফ মাইন্ড। কেউই মানসিক শান্তি ছাড়া সৌন্দর্য উপভোগ করতে পারে না। স্টেট দ্য ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অর ফলস। প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। যে এই সেন্টেন্সগুলো সত্যি না মিথ্যা সেগুলো লিখতে বলেছে, আর তার সপক্ষে যুক্তি দিয়ে একটা সেন্টেন্স লিখতে বলেছে। এম্পায়ার আকবর ওয়াজ অ্যালোন ইন হিজ গার্ডেন, এটা ফলস হবে, কারণ এখানে আমরা দেখতে পাবো প্যাসেজে যে হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, যে তার সঙ্গে তার বিশ্বাসযোগ্য এবং প্রিয় মন্ত্রী বীরবল ছিল। বীরবল আস্কড আকবর দ্য রিজন দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম, এটা ট্রু হবে। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, যে বুদ্ধিমান বীরবল এটি লক্ষ্য করেছিল এবং আকবরকে জিজ্ঞাসা করেছিল, হে মহামান্য শক্তিশালী রাজা, আপনাকে কি বিরক্ত করছে। এবার এখান থেকে একটা সাইনোনিমস বা মিনিংস দিয়েছে। ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট দ্যাট মিনস অ্যাডমায়ার অর চেরিস। তো এখানে অ্যাডমায়ার অথবা চেরিস শব্দের মিনিংটা খুঁজতে হবে, যেটা প্রশংসা করা বা মূল্যায়ন করা। অ্যাপ্রিসিয়েট কথাটা তোমরা দেখতে পাবে ওখানে, ঠিক আছে। তারপরে দেখো আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। In today's world, mobile phones have become an essential part of our daily lives. আজকের বিশ্বে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। They help us communicate, learn and entertain ourselves. এগুলো আমাদের যোগাযোগ করতে, শিখতে এবং বিনোদন দিতে সাহায্য করে। However, many people, especially young students, are becoming ওভারলি ডিপেন্ডেন্ট অন দিস ডিভাইস। তবে অনেক মানুষ, বিশেষত তরুণ শিক্ষার্থীরা, এই যন্ত্রের উপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়ছে। দিস ওভার অ্যাডিকশান ক্যান লিড টু ভেরিয়াস প্রবলেম। এই অতিরিক্ত আসক্তি আমাদের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। ওয়ান অফ দ্য মেজর ইস্যুস ইজ দ্যাট ফেস টু ফেস ইন্টারাকশান হ্যাভ রিডিউস। প্রধান সমস্যাগুলির মধ্যে একটি হলো মুখোমুখি মিথস্ক্রিয়া কমে গেছে। When people spend too much time on their phones, they often ignore their friends and family. যখন মানুষ তাদের ফোনে অনেক সময় ব্যয় করে নেয়, তারা প্রায়ই তাদের বন্ধু এবং পরিবারের প্রতি অবহেলা করে। This can create feelings of loneliness and isolation. এটি একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করতে পারে। It can also disturb sleep pattern due to their scrolling through the social media late at night. রাতে দেরি করে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করার কারণে ঘুমের মধ্যেও বা ঘুমের ধরনকেও ব্যাহত করতে পারে। মোর এভার ইট অলসো এফেক্ট অ্যাকাডেমিক পারফরমেন্স। এছাড়াও এটি শিক্ষাগত পারফরমেন্সকে প্রভাবিত করে। স্টুডেন্টস মে হ্যাভ প্রায়োরিটিজ দেয়ার অনলাইন অ্যাক্টিভিটিস ওভার দেয়ার স্টাডিজ, লিডিং টু লোয়ার গ্রেডস অ্যান্ড মিসড অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার চেয়ে অনলাইন কার্যকলাপকে অগ্রাধিকার দিতে পারে, যার ফলে কম নম্বর এবং মিস হতে পারে। অলসো লং আওয়ার অফ স্ক্রিন টাইম ক্যান কজড আই প্রবলেম অ্যান্ড লিড এ স্যাডেন্টারি লাইফস্টাইল। এছাড়াও দীর্ঘ সময় স্ক্রিনে থাকার চোখের সমস্যার কারণ হতে পারে এবং এক ধরনের স্থবির জীবনযাপনের দিকে নিয়ে যেতে পারে। টু সলভ দিস ইস্যুস ইট ইজ ইম্পর্টেন্ট টু সেট লিমিট অন মোবাইল ইউজেস। এটা সেই সমস্যার সমাধান করতে মোবাইল ফোনের ব্যবহারের উপর সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। Parents and teachers can help by encouraging outdoors activities and promoting hobbies that do not involve screens. অভিভাবক এবং শিক্ষকরা আউটডোর কার্যকলাপ উৎসাহিত করে এবং স্ক্রিন ছাড়া অন্য শখ প্রচার করতে সাহায্য করতে পারেন। বাই ব্যালেন্সিং ইউজ অফ মোবাইল উইথ আদার অ্যাক্টিভিটিস, স্টুডেন্ট ক্যান এনজয় দ্য বেনিফিটস অফ টেকনোলজি উইদাউট বিকামিং ওভারলি ডিপেন্ডেন্ট অন ইট। অন্যান্য কার্যকলাপের সাথে মোবাইল ফোনের ব্যবহার ও ভারসাম্য বজায় রেখে শিক্ষার্থীরা প্রযুক্তির সুবিধাগুলিকে উপভোগ করতে
পারে, এর উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়েও। স্টেট দ্য ওয়েদার ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস। এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো ফলস না ট্রু এগুলো বাঁচতে বলেছে। লং আওয়ার স্ক্রিন টাইম উইল হেল্প আস টু সি মোর ক্লিয়ারলি, এটা ফলস হবে। দেখো সাবজেক্ট স্টেটমেন্ট কী হবে, দেখো লং আওয়ার অফ স্ক্রিন টাইম ক্যান কজ ইউর আই প্রবলেম, ঠিক আছে। তারপর দেখো এখানে মোবাইল ফোনস আর অলসো মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট, এটা ট্রু হবে। মোবাইল ফোন বিনোদনের মাধ্যম। সাবঅর্ডিনেট স্টেটমেন্ট কি লিখবো, দে হেল্প আস কমিউনিকেট, লার্ন অ্যান্ড এন্টারটেন আওয়ারসেলফ। এরপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেন কি বলেছে, হাউ ইজ দ্য রিডাকশন অফ ফেস টু ফেস ইন্টারাকশন বিকামিং এ মেজর ইস্যু কজড বাই মোবাইল এডিকশন। মুখোমুখি মিথস্ক্রিয়ার হ্রাসের জন্য সমস্যাটা যেটা হচ্ছে সেটা কি হচ্ছে বা কিভাবে সমস্যা হচ্ছে। দেখো, দ্য রিডাকশন অফ ফেস টু ফেস ইন্টারাকশন বিকাম এ মেজর ইস্যু বিকজ হোয়েন পিপল স্পেন্ড টু মাচ টাইম অন দেয়ার ফোনস they often ignore their friends and family, leading to feeling of loneliness and isolation. মুখোমুখি মিথস্ক্রিয়া হ্রাসের একটি বড় সমস্যা হয়ে উঠেছে, কারণ মানুষ যখন ফোনে অতিরিক্ত সময় ব্যয় করে তারা প্রায়ই তাদের বন্ধু এবং পরিবারকে উপেক্ষা করে, যার ফলে একাকিত্ব বা বিচ্ছিন্নতার অনুভূতি হয়। হাউ ক্যান পেরেন্টস অ্যান্ড টিচার হেল্প চিলড্রেন টু সেট এ লিমিট অন মোবাইল ইউজেস। কীভাবে পেরেন্টস, পিতামাতা এবং শিক্ষকরা মোবাইল ফোনের উপর সময় নির্ধারণ করে দিতে পারেন। পেরেন্টস অ্যান্ড টিচার ক্যান হেল্প চিলড্রেন সেট এ লিমিট অন মোবাইল ইউজেস বাই এনকারেজিং আউটডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রমোটিং হবিজ দ্যাট ডু নট ইনভলভ স্ক্রিন। অভিভাবক এবং শিক্ষকরা আউটডোর কার্যকলাপ উৎসাহিত করে এবং স্ক্রিন ছাড়া অন্য কোনো শখ প্রচার করে শিশুদের মোবাইল ব্যবহারের উপর সীমা নির্ধারণে সাহায্য করতে পারেন। এবার দেখো গ্রামার ভোকাবুলারি। সি ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার ড্যাশ লাস্ট সানডে, তো সি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে এখানে। তারপরে দেখো মেক সেন্টেন্স এখানে উইথ দ্য হোমোফোনস। তো হোমোফোনস এখানে দুটো একই রকম উচ্চারণ থাকবে, দুটোর অর্থ কিন্তু আলাদা হবে। মেন কি হবে, দ্য লায়ন হ্যাড এ বিউটিফুল মেন অফ গোল্ডেন হেয়ার। সিংহের সোনালি রঙের সুন্দর কেশর আছে বা ছিল। মেইন কি হবে, দ্য মেইন রোড ওয়াজ ক্লোজ ডিউ টু দ্য কনস্ট্রাকশন। এখানে মেইন হবে প্রধান রাস্তা নির্মাণের জন্য বন্ধ ছিল। দ্য গ্রাউন্ড ইজ ডার্টি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান্টোনমি। এখানে ডার্টির অ্যান্টোনমি করতে বলেছিল, তা দ্য গ্রাউন্ড ইজ ক্লিন হবে। তারপরে দেখো উই শুড নট ড্যাশ কারেজ ব্যাকেটে রয়েছে, এখানে হবে এনি ওয়ান। তা কারেজটার তোমাকে সাফিক্স অথবা প্রেফিক্স লাগাতে বলেছে, আমরা প্রেফিক্স লাগিয়েছি উই শুড নট ডিসকারেজ এনি ওয়ান, আমাদের কাউকে নিরুৎসাহিত করা উচিত নয়। রাইট ওয়ান ওয়ার্ডস এক্সপ্রেশন অফ দ্য ফলোয়িং। এইখানে এ প্লেস টু কিপ কার্স, এখানে একটা জায়গা যেখানে কি বলা হয় গাড়ি রাখা হয়, তো এটাকে কি বলা হয়, একটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে গ্যারেজ। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফেন্স, এটা কারেক্টলি পাঞ্চুয়েট দ্য সেন্টেন্স। দেখো আমরা টিটা এখানে বড় করেছি আর এখানে ফুল স্টপটা দিয়েছি। তারপরে দেখো ফাইন্ড আউট ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো এখানে ক্রুশিয়াল কথাটা আছে, ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এসেন্সিয়াল অপরিহার্য। ডিস্টার্ব মানে কি, ডিস্টার্ব মানে হচ্ছে বিঘ্নিত করা, সেখানে ডিসরাপ্ট কথাটা আছে ব্যাহত করা। এবার তোমাদের এখানে লেটার দিয়েছে একটা, আচ্ছা এই টু হেডমাস্টার এটা এই পাশে হবে, বাম পাশে হবে। রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার আস্কিং ফর এ ট্রান্সফার সার্টিফিকেট টিসি সার্টিফিকেট দিতে বলেছে। আমি এটা ভুলবশত এই পাশে লিখে দিয়েছি, এটা এই পাশে হবে। তোমরা এখানে সাবজেক্ট লিখবে এবং এটা তুলে নেবে, আর যেখানে ব্যাকেটে স্কুলের নাম লিখতে বলেছে, তোমার নাম লিখতে বলেছে লিখবে। আর যদি কারোর বাংলা মানেটা দরকার হয় এখানে পজ করে বাংলা মানেটা তুলে নিতে পারো বা দেখে নিতে পারো। আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি তোমাদের, সেই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।